इकरा उर्दू न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूं हैदर अली। बैरकपुर चिड़िया मोड़ बना जंग का मैदान। बैरकपुर बीजेपी के पुकार पर पुलिस कमिश्नर दफ्तर घेराव के दौरान बीजेपी और पुलिस के दरमियान जमकर झड़प। आखिरकार वही हुआ जिस बात का डर था। बैरकपुर बीजेपी के पुकार पर आज बैरकपुर पुलिस कमिश्नरेट दफ्तर घेराव के दौरान बीजेपी का गुंडागर्दी, पुलिस बैरिकेड तोड़कर कमिश्नर ऑफिस में घुसने की कोशिश, बीजेपी एहतजाजियों और पुलिस के साथ जमकर झड़प। बीजेपी के कई वर्कर्स के साथ साथ कई पुलिस वाले भी बुरी तरह जख्मी। बैरकपुर पुलिस को पहले से ही खबर थी कि आज बीजेपी पुलिस कमिश्नर दफ्तर घेराव के दौरान कोई बड़ा तांडव करने वाली है, इसलिए सुबह से ही बैरिकेड के जरिए भारी तादाद में पुलिस तैनात कर दी गई। घेराव के दौरान हंगामा करने वाले एहतजाजियों पर काबू पाने के लिए वाटर फोर्स गाड़ी भी तैनात की गई। सोमवार के दिन बैरकपुर जिला बीजेपी की पुकार पर बीजेपी सभापति सुकंतो मीनार के नेतृत्व में बैरकपुर पुलिस कमिश्नरेट दफ्तर के घेराव पर लाल कोठी से बीजेपी का एक महारैली बैरकपुर स्टेशन से होता हुआ चिड़िया मोड़ पुलिस कमिश्नर दफ्तर के तरफ रवाना हुआ, जहां पुलिस के तरफ से सुबह से ही भारी सिक्योरिटी का बंदोबस्त किया गया था। 4 पुलिस बैरिकेड और पुलिस एहलकारे तैनात थे। बीजेपी के वर्कर जबरदस्ती ब्रिगेड तोड़कर पुलिस एहलकारों पर हमला बोलते हुए पुलिस कमिश्नर दफ्तर के तरफ चल पड़े, जिस पर पुलिस को मजबूरन एहतजाजियों को रोकने के लिए और मुंतसर करने के लिए वाटर फोर्स का इस्तेमाल करना पड़ा। और फिर जब बीजेपी वर्कर पुलिस पर हमला किया तो मजबूर होकर पुलिस को पहले टेयर गन छोड़नी पड़ी, फिर लाठीचार्ज करना पड़ा, जिससे बीजेपी के कई कर्मी के साथ साथ महिला बुरी तरह जख्मी हुई। इनके साथ साथ बीजेपी एहतजाजियों का हमला से कई पुलिस एहलकारे भी बुरी तरह जख्मी हुए। चलो चलो नॉल निकल पड़ी।
বিজেপির কর্মী সমর্থকরা চল বাদিকে কি হয়েছে আপনাকে এইভাবে নিয়ে যাচ্ছে কেন দাদা লোগো আরে ও ছেলেটা সব বাড়ি আছে। এই পুলিশ শাহজাহানকে দেখলে টেবিলের তলায় লুকোয় পালিয়ে যায়। এই পুলিশ জাহাঙ্গীরকে দেখলে পরে 11টা গাড়ি নিয়ে তাকে এসকর্ট করে। লজ্জা লাগে না এদের? নির্লজ্জ একটা পুলিশে পরিণত হয়েছে। মাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা দেয় নাকি মাইনে এদেরকে? আমাদের টাকায় মাইনে নিচ্ছে আর ফাজলামো মারছে এরা। পুলিশ ইট পাটকেল ছুড়েছে। পুলিশ জলকে আমার প্রথম পুলিশ চালিয়েছে উইদাউট কোনো কথা না বলে। যেখানে এত বড় সুকান্ত মজুমদার নিজে আছে সেখানে পুলিশ এসে কথা বলবে না? দেখুন এই পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে। পুলিশ পুরো শান্ত, কেউ কিছু করছে না, কিন্তু পুলিশ এখন জোর জবরদস্তি করে বিজেপিকে এখানে দমানোর চেষ্টা করছে। বিজেপিকে এইভাবে দমানো যাবে না। এখানকার মন্ত্রী দেখুন কি অবস্থা করেছে। দেখুন না না, ওরা তো উত্তর দিতে বাধ্য না। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেয়, অভিষেক ব্যানার্জি ঘুষের টাকা দেয়, গরু পাচারের টাকা দিয়ে মাইনে দেয়। করছিল সো দ্যাট কোনো ভাবে আইন কন্ট্রোল থেকে বাইরে না যেতে পারে। অ্যান্ড আনফর্চুনেটলি যে ফার্স্ট ব্যারিকেড ছিল ওখানে এরা কথা শুনলেন না, পুলিশদেরকে ভালো করে ওয়ার্ন করেছিল, ওরা কিন্তু ওখানে ওভার পাওয়ার করে আসে। তারপরে ওরা সেকেন্ড ব্যারিকেড যে আমার পিছনে আছে এখানে চলে এসেছে, এখানে আমি নিজের প্রেজেন্ট ছিলাম। এনাকে আমরা বারংবার রিকোয়েস্ট করলাম কি আপনার যা দাবি আছে আপনারা কিন্তু আইন হাতে নেবেন না। আপনার যদি কিছু থাকে বলার কথা ডেফিনেটলি আমরা আপনাকে সুযোগ দেবো, আমাদের লিডারশিপ হিসাবে আপনার কথা শুনবো। কিন্তু ইতিমধ্যে কথা না শুনে ওরা যে ব্যারিকেড ভেঙে স্টার্ট করলো, তাই জন্য আমাদেরকে একটু লিগ্যাল ফোর্স স্টার্ট করতে হলো। আমরা ওদেরকে পুশ করার জন্য যে এই সময় ফোর্স ইউজ করলাম, সাডেনলি এরা একদম আউট অফ কন্ট্রোল হয় ইট পটকাল ছুটতে স্টার্ট করলো। আমাদের অনেক পুলিশকর্মী আহত হলো। কতজন আহত আমাদের পুলিশকর্মী? এই মুহূর্তে বলতে পারেন অনেক আমাদের পুলিশকর্মী আহত হয়েছে। ঠিক আছে, আমাদের একটা সিনিয়র সিপি র্যাঙ্কের অফিসার এখানে আছে, পাতে লাগাচ্ছে, খুব ফার্স্ট হিট এনে পড়লো। তো তার স্থিতি যে আউট অফ কন্ট্রোল যাচ্ছিলো, তারা ইমিডিয়েটলি আমাদের আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে আমরা ট্রাফিকটাকে কিন্তু স্মুথ রাখার জন্য রুট অফ লেনকে চলাচ্ছি। তো এই জিনিসটা নিয়ে ইট পটকাল যে এখান থেকে ছুটছে, কোনো পাবলিককে কিংবা এমনি অন্য ভেহিকেলকে কোনো ইঞ্জুরি ক্ষতি না হতে পারে, তাই জন্য আমরা ইমিডিয়েটলি লাঠিচার্জ করলাম অ্যান্ড সিচুয়েশন কন্ট্রোল নিলাম। এই সিচুয়েশন কন্ট্রোল নিতে গেলে আমরা অনেক লোকজনকে অ্যারেস্ট করেছি যারা এরকম স্থিতি উৎপন্ন করে দিয়েছেন। অনেকটা ছেলে আছে, মহিলারা আছে, তো ওরা বি আহত হতে পারে। এনারা যে ক্লেম আছে ডেফিনেটলি আমরা সবকে আপনারা তো সকাল থেকে আছেন, এটা রিপ্লাই আপনি ভালো বলতে পারেন। পুলিশের তরফ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা ইট পাটকেল, উই আর ট্রেন ফোর্স, উই আর ডিসিপ্লিন ফোর্স। আমরা কিন্তু সব আন্ডার ডিসিপ্লিন করেছি। বাধ্য হয়ে যে সময় ওরা আউট অফ কন্ট্রোল ছিল, উই ইউজ লিগাল ফোর্স, যেটা ইনিশিয়াল লাঠিচার্জ থেকে শুরু করে তারপর আমরা ওয়াটার ক্যানন আপনি দেখেছিলেন, ওটা भी আমরা ইউজ করলাম। বাট স্টিল ওরা কিন্তু আমাদের কথা শুনলো না, আমাদের কোনো ডাইরেকশন ওরা মানলো না। ওরা মানে হচ্ছে এই জিনিসটা মাথায় নিয়ে এসেছিলো কি আজকে ওরা এখানে একটু ল অর্ডার স্থিতি উৎপন্ন করবে আর আইন হাতে নেবে। এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করেছে? কাউন্ট আমি বলতে পারবো না। আমরা অনেক লোকজনকে অ্যারেস্ট করেছি যারা আমরা এখানে নিজের দেখেছি ওরা ইট পটকাল নিয়ে চোর মারছে। এটুকু অবস্থা কি এদের সাপোর্টার বাদ দিয়ে এখানে যে মতলব যে এদের ঢাকিয়াকে জান না সাপোর্টার যারা এরা নিরে বলছে, ওরা দে আর throwing the stones and they are not looking at us. Abruptly they are sending. আপনি এখান থেকে 2-3 দোকানে পড়লো, একদম কন্ট্রোলে আছে, একদম কন্ট্রোল আছে। ট্রাফিক আমরা কিছুক্ষণ মধ্যে ছেড়ে দেবো। পারমিশন ছিল মিছিলে? না, কোনো পারমিশন ছিল না। থ্যাংক ইউ।